তো বাথ সল্ট হচ্ছে যাদের অ্যালার্জেটিক স্কিন এবং সেনসিটিভ স্কিন তারা ইউজ করতে পারবে না। যারা হাত পাকে ভালো রাখতে চায় বা হাত পাকে ফ্রেশ রাখতে চায়, পরিষ্কার রাখতে চায়, একটা ক্লিয়ার স্কিন চায়, তাদের জন্য বাথ সল্টের কোনো জুড়ি নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি তাসনিম হুদাওফিশিয়াল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেডিজ স্টুডেন্ট। ওয়েলকাম টু টুডেস ব্রাউন এপিসোড। আমার চ্যানেলে কোনো ভিডিও বিভিন্ন ধরনের প্রোডাক্টের রিভিউ, স্কিন কেয়ার, হেয়ার কেয়ার রিলেটেড ডিফারেন্ট কন্টেন্ট। তো চলে আসলাম আজকে আরও একটা প্রোডাক্টের রিভিউ নিয়ে। তো আজকে যে প্রোডাক্টের রিভিউ আমি দিতে যাচ্ছি, তোমরা অলরেডি টাইটেল আর থাম্বনেল দেখে কিন্তু বুঝেই গিয়েছো। একটা বাথ সল্টের রিভিউ দিতে যাচ্ছি, আর এই হচ্ছে সেই বাথ সল্টটা। তো এর আগেও কিন্তু আমি বাথ সল্টের রিভিউ দিয়েছি, তো আমি তখন দুটো বাথ সল্টের রিভিউ দিয়েছিলাম। তো আজকে আমি শুধুমাত্র ফ্যাসমিকের যে বাথ সল্টটা আছে এটার রিভিউ শেয়ার করতে যাচ্ছি। আর এই বাথ সল্টটা কিন্তু আমি নিজে ইউজ করেছি, প্রায় 2 বছর যাবত আমি বাথ সল্টটা ইউজ করছি। এবং এই বাথ সল্টটা ইউজ করে আমার নিজস্ব মতামত কী, এবং এই 2 বছর ইউজ করে আমি কী ধরনের রেজাল্ট পেলাম এবং কী ধরনের সাইড এফেক্ট হলো, সব কিছু কিন্তু আমি আজকের ভিডিওতে ডিটেলস শেয়ার করতে যাচ্ছি। সো উইদাউট এনি ফার্দার ডু, লেটস গেট স্টার্ট ইন দ্য ভিডিও। এই বাথ সল্টটা হচ্ছে Fasmc ব্র্যান্ডের একটা বাথ সল্ট। তো এর আগেও এটার যে লেমনটা আছে সেটার রিভিউ আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর এটার যেটা হচ্ছে এটা হচ্ছে ল্যাভেন্ডারটা। তো ফ্লেভারগুলো কিন্তু মানে বাথ সল্ট একই, জাস্ট ফ্লেভারগুলো আলাদা। মানে ফ্লেভার অনুযায়ী যে কাজ করবে এমন কিন্তু নয়, সবগুলো বাথ সল্টই একই, বাট ফ্লেভারটা আলাদা। ফ্লেভারটা যেটা করবে মানে এক একজনের তো অনেকেরই তো অনেক জিনিস স্যুট করে না, যেমন কারো মিল্ক স্যুট করে না, কারো অ্যালোভেরা স্যুট করে না, কারো রোজ স্যুট করে না। তো যাদের যে টাইপের স্যুট করবে তারা সেই টাইপের ইউজ করবে, যার কারণে কিন্তু বিভিন্ন ধরনের ফ্লেভার দিয়ে দেওয়া আছে। তো আমি হচ্ছে আগে লেমনটা ইউজ করেছিলাম, তো এখন হচ্ছে ল্যাভেন্ডার ইউজ করছি। তো চিন্তা করলাম তোমাদের সাথে এটা রিভিউ শেয়ার করি। এই প্রোডাক্টটা ক্লেম করে থাকে এটা স্কিনকে সফট হোয়াইটেনিং করবে এবং স্কিনটাকে ময়েশ্চারও করবে। তো এখন আসি এই প্রোডাক্টের ইনগ্রেডিয়েন্ট নিয়ে, এখানে কি ধরনের ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করা হয়েছে। তো এখানে বেশি ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করা হয়নি, অল্প কিছু ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করা হয়েছে। ওয়াটার, মিনারেল অয়েল, গ্লিসারিন, সিটারিল অ্যালকোহল, পটাশিয়াম সিটিল ফসফেট, কার্বোমার, ট্রাইথ্যানোলামাইন, ডিডিএম হাইড্রোয়েন্টিন, তারপর হচ্ছে পারফিউম। তো এখানে এই কয়েকটা ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করা হয়েছে। তো এখানে যে ইনগ্রেডিয়েন্টগুলো ব্যবহার করা হয়েছে, ইনগ্রেডিয়েন্টগুলো ভালো স্কিনের জন্য সেফ, কোনো ধরনের কোনো হার্শ কেমিক্যাল এখানে ইউজ করা হয়নি। তো মিনারেল অয়েল কিন্তু যে কোনো বিউটি প্রোডাক্টে ইউজ করা হয়, মিনারেল অয়েল বা অ্যাকোয়া। তো পানি কিন্তু আমাদের স্কিনের জন্য অনেক ভালো কাজ করে থাকে। তারপর হচ্ছে গ্লিসারিন যে কোনো প্রোডাক্টে ইউজ করা হয় স্কিনটাকে সফট করার জন্য, স্মুথ করার জন্য। নর্মালি তোমরা যারা গ্লিসারিন ইউজ করে দেখবে যে গ্লিসারিন ইউজ করলে কিন্তু হাত পাটা অনেকটাই সফট আর স্মুথ হয়। তো এই স্কিনকে যাতে সফট আর স্মুথ হয় সেজন্য কিন্তু এখানে গ্লিসারিন ব্যবহার করা হয়েছে। এছাড়া আরও এখানে যে উপাদানগুলো ব্যবহার করা হয়েছে, কিছু উপাদান এখানে ব্যবহার করা হয়েছে এটা টেক্সচারটাকে ভালো রাখার জন্য, প্রিজারভেটিভ ভালো রাখার জন্য কিছু ব্যবহার করা হয়েছে, এটা স্কিনটাকে ক্লিয়ার রাখার জন্য, মানে স্কিনটাকে যাতে ক্লিন করতে পারে সেই জন্য। এবং এখানে পারফিউমও ইউজ করা হয়েছে। এখানে খুব সুন্দর একটা স্মেল আসছে, যেমন ল্যাভেন্ডার ফ্লেভার আসছে এখান থেকে, ঠিক আছে, যার কারণে এখানে পারফিউম ইউজ করা হয়েছে। তো এখন আসছি বাথ সল্ট কীভাবে আমাদের স্কিনে কাজ করে। বাথ সল্ট যেটা করে, আমরা এই যে বাহিরে যাই, ধুলোবালি হয়, ধুলোবালিগুলো আমাদের গায়ে লেগে যায়, সেগুলো কিন্তু সাবান বা তোমার বডি ওয়াশ এগুলোকে কিন্তু ক্লিন করতে পারে না। বাথ সল্ট যেটা করে, এটা আমাদের লোমকূপের ভিতর থেকে কিন্তু আমাদের যে স্কিনের ময়লাটা আছে সেটাকে একদম তুলে আনতে পারে, তুলে এনে আমাদের স্কিনটাকে কিন্তু পরিষ্কার করতে পারে, যার কারণে কিন্তু বাথ সল্টটা ইউজ করা। বাথ সল্ট যখন ইউজ করা হয় তখন কিন্তু আমাদের লোমকূপের মধ্যে যে নোংরাগুলো থাকে সেগুলো সুন্দরভাবে কিন্তু উঠে আসার ফলে আমাদের স্কিনটা ফ্রেশ লাগে, আর স্কিনটা ডার্ক হতে দেয় না, এবং স্কিনটাকে কিন্তু ন্যাচারালি একটা ব্রাইটেনিং আভা দিতে সাহায্য করে। এছাড়াও বাথ সল্ট যেটা করে, বাথ সল্ট কিন্তু আমাদের স্কিনটাকে এক্সফোলিয়েট করতেও অনেক বেশি হেল্প করে থাকে। এর ফলে আমাদের স্কিনের মধ্যে যদি এক্সেস অয়েল থাকে, ধুলোবালি থাকে, যেটা আগেও বললাম, সেগুলো কিন্তু স্ক্রাবিংয়ের কারণে এক্সফোলিয়েট হয়ে কিন্তু এই নোংরাগুলো বের হয়ে যায়, যার কারণে আমার স্কিনটা কিন্তু একদম রিফ্রেশ থাকে। এছাড়াও বাথ সল্ট যেটা করে, রোদে পড়া যে দাগ, রোদে গেলে যে, এখন যেহেতু সামার সিজনে দেখবে রোদের কিন্তু প্রচুর তাপ, তো এই তাপে কিন্তু আমাদের স্কিন পুড়ে যায়। এই রোদে পড়া থেকে কিন্তু মুক্তি দিতেও কিন্তু বাথ সল্ট হেল্প করে।
যদি তোমরা বাইরে থেকে এসে বাথ সল্ট দিয়ে স্ক্রাব করে নাও নিজেদের স্কিনটাকে, তাহলে দেখবে যে রোদে পড়া যে ভাবটা সেটা চলে গিয়েছে। আর যাদের আগেরই রোদে পড়া দাগ আছে তারা যদি এটা রেগুলার ইউজ করে তাহলে দেখবে যে তোমাদের রোদে পড়া দাগটা চলে গিয়েছে এবং হাতের যে কালচে ভাব থাকে সেগুলোও কিন্তু এই বাথ সল্টটা দূর করতে অনেকটা হেল্প করে থাকে। মোট কথা বাথ সল্ট যেটা করে আমাদের স্কিনটাকে একদম ভিতর থেকে ক্লিয়ার করতে কিন্তু অনেক বেশি হেল্প করে থাকে। যারা হাত পাকে ভালো রাখতে চায় বা হাত পাকে ফ্রেশ রাখতে চায়, পরিষ্কার রাখতে চায়, একটা ক্লিয়ার স্কিন চায়, তাদের জন্য বাথ সল্টের কোনো জুড়ি নেই। বাথ সল্ট ইউজ করলে আমাদের হাত পাটা রেগুলার যদি ইউজ করা যায় হাত পাটা অনেকটা পরিষ্কার থাকে এবং রেগুলার ইউজ করলে হাত পাটা কিন্তু অনেকটা ব্রাইটিং হয়ে যায়। আর এর পাশাপাশি তোমরা যদি কোনো লোশন বা হচ্ছে ভিটামিন ই ক্রিমটা ইউজ করো তাহলে কিন্তু আরও ভালো একটা রেজাল্ট পাবে। দেখবে যে হাত পাটা অনেকটা ব্রাইটেনিং হচ্ছে, নট হোয়াইটেনিং। আমি কিন্তু মানে হোয়াইটেনিং এর কথা বলছি না, ন্যাচারালি যে একটা উজ্জ্বলতা থাকে আমাদের স্কিনের মধ্যে সেটা হারিয়ে যায় অনেক কারণে, সেইটা কিন্তু ফিরিয়ে আসতে বাথ সল্টটা অনেক বেশি হেল্প করে থাকবে। এরপর আসছি বাথ সল্ট কারা ইউজ করতে পারবে আর কারা ইউজ করতে পারবে না। তো বাথ সল্ট হচ্ছে যাদের অ্যালার্জেটিক স্কিন এবং সেন্সিটিভ স্কিন তারা ইউজ করতে পারবে না। একবার যে পারবে না তা না, তারা ইউজ করে তোমরা যদি নিজ দায়িত্বে ইউজ করে দেখো যে না তোমাদের কোনো ধরনের কোনো প্রবলেম হচ্ছে না, প্যাচ টেস্ট করে নিয়ে তারপর তোমরা এই জিনিসটা কন্টিনিউ করতে পারো। বাট অনেকের কিন্তু আবার ফ্রাগ্রেন্স বা পারফিউমে অ্যালার্জি থাকে, আর এখানে কিন্তু পারফিউম ব্যবহার করা হয়েছে, তো সেক্ষেত্রে তারাও কিন্তু মানে এটা ইউজ করতে পারবে না। বাট যদি তোমরা ইউজ করে দেখো যে না তোমাদের স্কিনের সাথে স্যুট হচ্ছে, স্যুট করে যাচ্ছে, কোনো ধরনের কোনো প্রবলেম হচ্ছে না তোমাদের, তাহলে তোমরা হচ্ছে ইউজ করতে পারো। যদি তোমাদের কোনো ধরনের কোনো প্রবলেম হয় ইউজ করে যে না বাথ সল্ট ইউজ করে আমার অ্যালার্জিটিক প্রবলেম হচ্ছে বা সেন্সিটিভ স্কিন খারাপ হয়ে যাচ্ছে, তাহলে সেটা ইউজ করা বাদ দিয়ে দেবে। বাট এছাড়া অন্য টাইপের স্কিন যাদের আছে, অয়েলি স্কিন, কম্বিনেশন স্কিন, ড্রাই স্কিন, সবাই কিন্তু বাথ সল্ট ইউজ করতে পারবে। এরপর আসছি বাথ সল্টের পজিটিভ এবং নেগেটিভ দিক নিয়ে। বাথ সল্টের পজিটিভ দিক বলতে বাথ সল্ট আমাদের স্কিনটাকে ক্লিয়ার রাখে, রিফ্রেশ রাখে, স্কিনের ময়লা দূর করতে হেল্প করে। আর নেগেটিভ দিক বলতে এটাই যে যাদের অ্যালার্জেটিক স্কিন এবং যাদের র্যাশ টাইপের অ্যালার্জি হয় তাদের স্কিনে যদি ইউজ করা যায় তাহলে কিন্তু এটা জ্বালাপোড়া করা শুরু করবে এবং যখন কাটা ছেঁড়া যাবে, মানে হাত যদি কেটে যায় বা পা কেটে যায়, সেই সব স্থানে কিন্তু বাথ সল্ট ইউজ করা যাবে না, তাহলে কিন্তু জ্বালা করবে। যেহেতু এটা একটা সল্ট, লবণ, তো তখন কিন্তু অনেক বেশি জ্বালাপোড়া করবে, যার কারণে কিন্তু যখন তোমাদের হাত পা কেটে যাবে তখন কিন্তু বাথ সল্টটা ইউজ করা যাবে না। এটা নেগেটিভ। এরপর আসছি আমার এক্সপিরিয়েন্স নিয়ে যে বাথ সল্ট ইউজ করে আমার কেমন লেগেছে। বাথ সল্ট আমি রেগুলারই ইউজ করি, প্রায় 2 বছর যাবত আমি বাথ সল্ট ইউজ করছি এবং আমি যদিও বা ব্যস্ততার কারণে সময় পাই না প্রতিদিন ইউজ করি, তারপর আমি চিন্তা করি সপ্তাহে 3-4 দিন ইউজ করার। আমি যখনই সপ্তাহে 3-4 দিন ইউজ করি এবং পাশাপাশি যেটা আমি ইউজ করি সেটা হচ্ছে ভিটামিন ই ক্রিম। তোমাদের একটু দেখিয়ে দিই, এই যে এই ভিটামিন ই ক্রিম, এটা আর বাথ সল্ট ইউজ করাটা আমি কখনোই কিন্তু ছাড়ি না। তো তোমরা আমার হাতের দিকে দেখো, আমার কিন্তু হাতটা অনেকটাই ব্রাইটেনিং দেখায়, ঠিক আছে। আমি কিন্তু আর কোনো ধরনের কোনো কিছু ইউজ করি না, শুধুমাত্র এই দুইটা প্রোডাক্ট ইউজ করি আমার স্কিনের জন্য, হাত পায়ের জন্য, তাতেই কিন্তু আমার হাত পাটা ঠিক থাকে। আর বাইরে গেলে অবশ্যই আমি সানস্ক্রিন ইউজ করে নেই, আমার হাত পায়ে ইউজ করি নি, যার কারণে আমার হাত পা পুড়ে যায় না। এবং বাইরে থেকে এসে আমি বাথ সল্ট ইউজ করি। বাথ সল্ট ইউজ করলে আমার স্কিনটা আর যে রোদে পড়া দাগটা হয় সেটা আর হয় না। এখন আসছি যে বাথ সল্ট কীভাবে ইউজ করতে হয়। বাথ সল্ট ইউজ করার নিয়ম হচ্ছে প্রথমেই তোমাদের হাতটাকে ভিজিয়ে নেবে, হাত পা বা বডিতেও যদি ইউজ করতে চাও ভিজিয়ে নিয়ে তারপর হচ্ছে যতটুকু তোমাদের বাথ সল্ট দরকার নিয়ে কিছুক্ষণ হচ্ছে মাসাজ করতে হবে, স্ক্রাবিং করে নিতে হবে। নেওয়ার পরে তারপর তোমরা পানি দিয়ে ধুয়ে ফেলবে। তো যাই হোক, তো এই ছিল আমার আজকের রিভিউ। আশা করবো আমার আজকের রিভিউটা তোমাদের জন্য এতটুকু হলে হেল্পফুল হয়েছে, তোমরা এতটুকু হলেও উপকৃত হয়েছো। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর তোমরা কে কোন ধরনের প্রোডাক্টের রিভিউ চাও অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। Without you, I remember myself, my name. Forgot about all you tried to change.